আসসালামু আলাইকুম, আবার স্বাগতম সবাইকে একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি তৈরি করব চকোলাভা কেক। এখানে আমি প্রথমেই 3টা ডিম ভেঙে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। সবাই প্লিজ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। এখানে আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, সামান্য লবণ, হাফ টি স্পুন দিয়েছি আমি বেকিং পাউডার, 1 চিমটি দিয়েছি বেকিং সোডা। জাস্ট এগুলো আগে মিক্স করে নিচ্ছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। এই তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো চকলেট। এই তো এ পর্যায়ে আমি চকলেটটা আমি অলরেডি মেল্ট করে নিয়েছি। তো এখানে আমি জাস্ট মিক্স করে নেব ভালোভাবে। তো আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ আটা। আমি নর্মালি যে রুটি করি ওই আটাটাই আমি দিয়েছি এবং দিয়েছি 1/4 কাপ কোকো পাউডার। এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি। তো চকলেটটা ছিল ওই পাত্রটা ধুয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি 3টা ডিমের যে সাদা অংশ ছিল ওটার সাথে আমি 1/3 কাপ চিনি দিয়েছি, কারণ আমরা একটু চিনি কম খেতে পছন্দ করি। এই জন্য আপনারা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন, হাফ কাপ দিতে পারেন টেস্ট অনুযায়ী। তো আমি 3 ধাপে চিনিগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি এখন দুইটা আস্তে আস্তে একদম আলতো হাতে জাস্ট ফোল্ডিং আকারে মিক্স করে নিব, যাতে ফোমটা নষ্ট হয়ে না যায়। এই তো এভাবে মিক্স করে নেব। আমি আসলে এটা আমার বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি। এগুলো বাচ্চাদের টিফিন বলেন, বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের খাবার। তো আমি 2টা মোল্ড নিয়েছি। মোল্ড 2টায় আমি তেল ব্রাশ করে উপর থেকে বেকিং পেপার দিয়ে নিয়েছি। আমি অনেক বেশি পুরো করব না, কেকটা একটু হাইটে কম থাকবে সেই অনুযায়ী তৈরি করব, এই জন্য আমি 2টায় দিয়ে দিয়েছি। তো উপর থেকে আমি কিছু চকো চিপস দিয়ে দিয়েছি। এই তো আমি ওভেনে বেক করে নিব 160 ডিগ্রি সেলসিয়াসে। আমি জাস্ট 22 মিনিটের মতো বেক করে নিয়েছি। হয়ে গেছে আমার বেক করা, আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোল্ড আউট করে নিব। জাস্ট নিজের পছন্দ মতো আমি কেটে নিয়েছি, কারণ যেহেতু এটা ওদের টিফিনে দিব, টিফিনে সেই অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে উপর থেকে চকলেট গার্নিশিং করে তারপরে খেতে পারেন।
তো আমি কিছুই করব না, কারণ যেহেতু ভিতরে চকলেট আছে অলরেডি, ওরা এভাবেই খেতে পছন্দ করে। তো সবাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।